বিজ্ঞান হতবাক হয়ে গেল। এত গভীর থেকে কিভাবে পানি আসে, আর এত পানি কোথা থেকে আসে, এটা বিজ্ঞান যখনই দুর্বল হয়ে গেল, বিজ্ঞান আসিয়া এই কাউসার সূরাটাকে তর্জমা করতে শুরু করলেন, এই কাউসারের ব্যাখ্যা করতে শুরু করলেন, তাফসীর করতে শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কি বলেছেন, এই কথাগুলি কোরআনে আছে। এই কোরআনের কথাগুলি মিলায়া দেখার জন্য বিজ্ঞানীরা দেখলো এই কাউসারটা তো পৃথিবীর কোনো পানি আসে না, এই পানিটা আল্লাহ তাআলার সেই নহর থেকে আসে, যেই নহরটা মানুষ জান্নাতে যাওয়ার আগে সেই নহরের কাছে সাক্ষাৎ করে জান্নাতে চলে যাবে, সেই নহরটার নাম হলো কাউসার। সেটা কাউসার। এই কাউসার দিবেন কাকে? যে ব্যক্তি কুরবানি করবেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানিকারী কি পাচ্ছে? কাউসারের মালিক হচ্ছে, এই তো কাউসারের মালিক হবে। এবার যদি বলেন কাউসার কয়টা, আমরা তো সবাই কুরবানি দিই, কেমনে সম্ভব? এটা যদি কাউসার দিবে বলবেন না, আমাদের তো স্বভাব এটা। হুজুর কইছে কাউসার দিব, একটা কাউসার কয়জনের দিব? এটাই তো সমস্যা। এখন হুজুরে কইছে আল্লাহ তো একজন, আমার যদি আল্লাহ হয় তাহলে তোমার কি? আল্লাহ তো আমারই হয়ে গেছে, তোমার না তো। এরকম প্রশ্ন হয় হুজুরের করে কথা, আর কিছু মানুষ এগুলি নিয়ে শুরু করে আনাগোনা অনেক কথা। এবার এই কাউসারের সামনে, এই নহরের সামনে অগণিত হাজার হাজার প্রত্যেকটি ব্যক্তির নামে একটা করে পিয়ালা আল্লাহ ওখানে সেট করে রেখে দিয়েছে। প্রত্যেকটি ব্যক্তির নামে, হিন্দুর নামেও আছে, কাফেরের নামেও আছে, নাস্তিকের নামেও আছে, বদ্দিনের নামেও এখানে একটা পেয়ালা নাম লেখা আছে। কারণ সেই পেয়ালাটা যদি পৃথিবীতে সে বদ্দিন কখন জানি তওবা করে মুসলিম হয়ে যায়, তার পেয়ালাটা কোথা থেকে নিয়ে আসবে? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কত দয়ালু দেখছেন। বেদিনের জন্য সেখানে রেখে দিয়েছেন, বেদিনের জন্য সেখানে কাউসারের জন্য পেয়ালার ব্যবস্থা আছে। সেই পেয়ালাটা এত দামি হবে, যদি এই ব্যক্তি পেয়ালার আশা করিয়া জমিনের মধ্যে একবার তওবা করিয়া ঈমানটা গ্রহণ করে আর আল্লাহ তাআলার হুকুমগুলি পালন করে, তার সেই পেয়ালাটা তার জন্য মালিকানা হয়ে যায়। আর মরার সাথে সাথে, ইন্তিকাল হওয়ার সাথে সাথে, মালাকুল মউত আসিয়া তাকে নেওয়ার সাথে সাথে সেই ব্যক্তি ওই জান্নাতি নহরের পানির দাবিদার হয়ে যায়। তাহলে কুরবানি আমাদের করতে হবে, নহর পাইতে হবে, তাই না? নাহার করতে হবে, কাউসার নিতে হবে। আর এর জন্য প্রথম কাজ হলো সালাত। সালাত। এবার আপনাদের কাছে আমার কিছু জিজ্ঞাসা হবে, কথা হবে। যদি কোনো ব্যক্তি কুরবানি করেন, যদি কোনো ব্যক্তি কুরবানি করেন, মসজিদের ভিতরে কোরআনটা হাতে নিয়ে আপনার সামনে বলছি, কোনো বেনামাজির সাথে শেয়ার হবেন না। আজকের কথা এটাই প্রতীয়মান হয়েছে, বেনামাজির কুরবানি যেমন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই, তাহলে আপনি নামাজি হয়ে তার সাথে দিলেন, আপনারটা কোথায় যাবে? আপনারটা কোথায় যাবে? অতএব সাবধান, বেনামাজির সাথে কুরবানি শেয়ার চলবে না। সুদখোরের সাথে কুরবানি শেয়ার করবেন না, ঘুষখোরের সাথে করবেন না। যার উপার্জিত হালাল পথ না আছে, যার অর্থ উপার্জনের দিক থেকে হালাল না আছে, তার সাথে আপনি শেয়ার হবেন না। প্রয়োজনে আপনি ছাগল দেন। আপনার গরু দিতে কে বলেছে? কুরবানির বস্তুর জন্য হালাল করা হয়েছে প্রায় 6টি থেকে 7টি জানোয়ার। 7টি পশুকে আল্লাহ তাআলা 6টি পশুকে হালাল করেছেন কুরবানির বিধান। আপনাকে গরুই দিতে হবে এটা শর্ত নয়, আপনাকে উট দিতে হবে এটা শর্ত নয়। আল্লাহর নবী তো কোনোদিন এই যে গরু কুরবানি দেন নাই, আল্লাহর নবী তো কুরবানি দিয়েছেন দুম্বা, উট এবং কি বকরি। এটা বিধান সহজ করে দিয়েছেন। কিন্তু আপনার মনে রাখতে হবে, আপনার জানতে হবে, কোরআন যেটা আপনাকে শিক্ষা দেয়, কোরআন যেটা আপনাকে মানতে বাধ্য করে, সেটা আপনার মানতেই হবে। যদি আপনি ধর্মকে মানেন, যদি আপনি মুসলমান স্বীকার করেন, আর যদি না করেন তো এটা আপনার কোনো ব্যক্তিগত বিষয়, এটা আমার জোরাজুর করেছে। আপনাকে মানতে হবে হালাল উপার্জন দ্বারাই কুরবানির বস্তু কিনবেন। কুরবানিটা কেন ওয়াজিব করা হলো? এটা তো ফরজ করতে পারতেন, ফরজ করতে পারতেন, কেন ওয়াজিব করা হলো? ছোট্ট একটা প্রশ্ন, আপনার উত্তর নিতে হবে। কুরবানি ওয়াজিব এই জন্যই করা হয়েছে, এটা মুফাসসিরিনে কেরাম বিভিন্নভাবে বিভিন্ন অর্থে ব্যাখ্যা করেছেন। কুরবানিটা ওয়াজিব হওয়ার যদি বিধানটা কঠিন করে দেওয়া হতো, তাহলে ওই ব্যক্তির জন্য গুনাহের শামিল হওয়া লাগতো। আপনি যদি খুঁজে পান যে আপনার সমাজের ভিতরে আপনি কুরবানি দিবেন, আপনি একটা গরু কেনার মতো সক্ষমতা নেই, কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সমাজের ভিতরে যারা উপার্জন করে তাদের উপার্জন হালাল নয়, আপনি কুরবানি করবেন না, আপনি কুরবানি করবেন না, আপনি পরবর্তী বছরে করবেন। এই জন্য আপনাকে ওয়াজিব, ওয়াজিবের হুকুমটা সাথেও আদায় করা যায়, কিছুক্ষণ পরেও আদায় করা যায়। কথা বুঝতেছেন? এটাই জন্য ওয়াজিব করা হয়েছে। আর ফরজ হলে তো সাথে সাথেই করতে হবে, এবার ফরজ হচ্ছে এবারই করো। কিন্তু ওয়াজিবের বিষয়টা তা নয়, এখন করতে পারেন না, একটু পরে করবেন, যদি হায়াত সুস্থতা থাকে করতে পারবেন। কথা বুঝতেছেন? এবার আসলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, তাবারাকাল্লাযী
الذي بيده الملك وهو على كل شيء قدير আল্লাহ তাআলা এই সমস্ত পৃথিবীর মালিকানা নিয়েছেন। এই সমস্ত পৃথিবী আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। এর জন্য কোনো ব্যক্তির সম্রাট হওয়া যাবে না, কোনো ব্যক্তির সাম্রাজ্য বলে মানা যাবে না। যদি কোনো ব্যক্তি মনে করে এই দুনিয়াটা আমার, এই জমিনটা আমার, এই দেশটা আমার, এই পৃথিবী আমার, যদি কোনো ব্যক্তি মনে করবেন সে ব্যক্তি নাদান, সে ব্যক্তি মূর্খ, অজ্ঞ। কারণ আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কোনো মানুষকে স্থায়ী করেন নাই, কোনো মানুষকে স্থায়ী করার জন্য তাকে পাঠানো হয় নাই। এই জমি স্থায়ী হবে না, আর ব্যক্তি কেমনে স্থায়ী হবে এটাই আল্লাহ বলে দিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কেন বলবেন না আল্লাহু আকবার? কেন বলবেন না? আপনাকে বলতেই হবে। এবার আল্লাহ নিজে প্রমাণ করে বলছেন, এই সমগ্র পৃথিবীর একমাত্র আধিপত্য, একমাত্র মালিক আমি আল্লাহ। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার চেয়ে বেশি ক্ষমতাবান আছে? আল্লাহর চেয়ে ক্ষমতা কারো বেশি আছে? আছে কারো? আর কোনো ব্যক্তির নাই। আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে পাওয়ার, এই পাওয়ারের মোকাবেলা করার মতো পৃথিবীর কোনো সম্রাট, রাজা বাদশার নাই নাই নাই। একমাত্র কার আছে? আল্লাহ। আল্লাহর সাথে কারো তুলনা করা যাবে না, কারো ক্ষমতা নিয়ে কথা বলাও যাবে না। একমাত্র আল্লাহ তো আল্লাহ, তার সাথে কোনো ব্যক্তির পাল্লা চলে না। এবার বললেন কি? তারপরে আয়াতে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, এই জমিনের ভিতরে তোমাদেরকে আমি কি সৃষ্টি করেছি? খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আমি তোমাদের মধ্যে আমি মাউতকে সৃষ্টি করেছি, মানে মৃত্যু সৃষ্টি করেছি, আবার হায়াতও সৃষ্টি করেছি। মৃত্যু এবং হায়াত দুইটাই তোমাদের জন্য সৃষ্টি করেছি। এটা কেন করেছি? আমি তোমাদের মধ্যে দেখতে চাই কে সবচেয়ে ভালো আমল করে, কে সৎ কাজ করে, কে সবচেয়ে ভালো আমল করিয়া আমার মৃত্যুর অপেক্ষা করে, কে ভালো আমল করিয়া জান্নাতে যাওয়ার মেহমান হতে পারে। এটা আমি আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর যে ব্যক্তি নেক আমল করেছে, যে ব্যক্তি আমি রব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসেবে মানিয়া, আমি রব্বুল আলামিন তার খালিক হিসেবে মানিয়া, তার রহমান হিসেবে মানিয়া যারা আমল করলো, আমল করিয়া সেই ব্যক্তি মৃত্যুর পেয়ালা নিশানা করিয়া সেই ব্যক্তি যদি জমিনের ভিতর থেকে ইন্তেকাল হয়ে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন আহসানু আমালা, ভালো আমল করার কারণে হুয়াল আজিজুল গফুর, আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলাম। আমি ক্ষমা করে দেওয়ার মালিক।